আমরা আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার জেনারেল 2 নম্বরের শর্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, নিত্যকর্ম কাকে বলে? ভারতীয় নীতিবিদ্যার দুটি বৈশিষ্ট্য লেখো। বৌদ্ধ মতে দুঃখের কারণ কি? আর 4 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত একই উত্তর, বিভিন্নভাবে আসতে পারে। সেটা হচ্ছে শীল কথার অর্থ কি, শীল কাকে বলে, বৌদ্ধ দর্শনে শীল বলতে কি বোঝায়, পঞ্চশীল কি কি, এগুলো একই ধরনের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, আত্মগত সুখবাদ কাকে বলে? নৈতিক ক্রিয়া বলতে নৈতিক ক্রিয়া কাকে বলে? বেনথামের বাহ্যিক নিয়ন্ত্রণগুলি কি কি? সকাম কর্ম কাকে বলে? ঐচ্ছিক ক্রিয়ার উদাহরণ দাও। 13 নম্বর, অনৈচ্ছিক ক্রিয়া কাকে বলে? দৃষ্টান্ত দাও। 14 নম্বর, শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদের উদাহরণ দাও। 15 নম্বর, বৌদ্ধ দর্শনে আধ্যাত্মিক পথের পর্যায় কয়টি ও কি কি? 16 নম্বর, অষ্টাঙ্গিক মার্গে কয়টি শীলের কথা বলা হয়েছে? 17 নম্বর, বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গের নামগুলি উল্লেখ করো। 18 নম্বর, বুদ্ধদেব শ্রমণদের 18 নম্বর, বুদ্ধদেব শ্রমণদের জন্য কয়টি শীলের উল্লেখ করেছেন? 19 নম্বর, বুদ্ধদেব বর্ণিত 4টি আর্য সত্য কি কি? 20 নম্বর, সম্যক দর্শন বলতে কি বোঝো? 21 নম্বর, সম্যক সমাধি কি? 22 নম্বর, সম্যক জ্ঞান বলতে জৈন দর্শনে কি বোঝানো হয়েছে? 23 নম্বর, সম্যক চরিত্র বলতে জৈন দর্শনে কি বোঝানো হয়েছে? 24 নম্বর, অনুব্রত কাকে বলে? মহাব্রত কাকে বলে? 25 নম্বর। 26 নম্বর, অনুব্রত ও মহাব্রত এর নামগুলি লেখো। 27 নম্বর, অনুব্রত রূপে অহিংসা অন্তর্ভুক্ত বিধিগুলি কি কি? 28 নম্বর, অনুব্রত রূপে ব্রহ্মচর্যের অন্তর্ভুক্ত বিধিগুলি উল্লেখ করো। 29 নম্বর, অনুব্রত রূপে অপরিগ্রহ এর অন্তর্ভুক্ত বিধিগুলি কি কি? 30 নম্বর, সমাধি কাকে বলে? 31 নম্বর, সমাধির পর্যায়গুলির নাম লেখো। 32 নম্বর, ব্রহ্মবিহার কাকে বলে? 33 নম্বর, জৈন নীতিবিদ্যার ত্রিরত্নগুলি কি কি? 34 নম্বর, প্রজ্ঞা কাকে বলে? 35 নম্বর, উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ বলতে কি বোঝো? 36 নম্বর, নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতিগুলি কি কি? 37 নম্বর, সুখবাদের হেঁয়ালি কি? 38 নম্বর, মানুষের জীবনের পুরুষার্থ কি কি? 39 নম্বর, মোক্ষ বলতে কি বোঝো? 40 নম্বর, শর্তহীন অনুজ্ঞা কাকে বলে? 41 নম্বর, সদিচ্ছা বলতে কি বোঝো? 42 নম্বর, বেনথামের মত অনুসারে বাহ্যিক নিয়ন্ত্রণগুলি কি কি? ধন্যবাদ, আশা করি এর মধ্যেই সবগুলি কমন পাবে। পরীক্ষা সবার ভালো হোক এই কামনা রাখি। নমস্কার।